বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে কিন্তু চন্দননগর চলে এলাম। আজকে রোববার, সারা রাত ঘুরে কিন্তু তোমাদের চন্দননগরের পরিক্রমা শুরু করবো। আজকে মেনলি উত্তর চন্দননগরের ঠাকুরগুলো দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো, কিন্তু এই ঠাকুরটা রয়েছে কলপুকুর ধার, তো এটা দেখাবো। চলো ঠিক আছে, এটা দেখিনি, তারপরে পরবর্তী মণ্ডপে কিন্তু এগিয়ে যাবো। ধারের সামনের মণ্ডপটায় চলে এলাম। তো এবছর কিন্তু রাজমহল করেছে, ঠিক আছে, চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের। খুব সুন্দর করে কিন্তু মণ্ডপটি তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই বছরের ভাবনা হচ্ছে রাজমহল। তো রাজমহলের মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। সামনে কিন্তু একটা মহাদেবের মূর্তি রয়েছে, এই অংশটাতে দেখতেই পাচ্ছ। এই মহাদেবের মূর্তিটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগলো। মণ্ডপের ভেতরের অংশটাও কিন্তু গোল্ডেন কালারের পুরো রাজমহল একটা ফিল কিন্তু দিচ্ছে। তো এইভাবে কিন্তু কলপুকুর ধার সার্বজনীন জগদ্ধাত্রী মণ্ডপটি সেজে উঠেছে, বেশ ভালো লাগলো। এবার আস্তে আস্তে কিন্তু মণ্ডপটার সামনে যাব, মাকে দেখাবো। তোমরা একটু দূর থেকে দেখছো, এবার আস্তে আস্তে কিন্তু মাকে দেখাবো। সামনে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই, ঠিক আছে। তো মাকে কিন্তু বেশ ভালো লাগছে। দেখো, এবার সামনে চলে এলাম। মায়ের চালচিত্রটাকে শুরু করে পুরো যে সাজের অংশটা, সোলার সাজের অংশটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হচ্ছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তার সাথে মা কিন্তু একটা মানে চালচিত্রটার মধ্যে কিন্তু বিভিন্ন কলকার কাজ রয়েছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। এবার চলে এলাম কলিশানিতে, ঠিক আছে। কলিশানি, ঠিক আছে। খুব সুন্দর বাঁশির আওয়াজ বেজে গেছে, আজ থেকেই বাঁশির আওয়াজ, ঠিক আছে। তো এটা দেখছো কলিশানির মণ্ডপ, আমি তোমার প্রস্তুতির সময় কিন্তু দেখিয়েছিলাম। এখন কিন্তু বেশ সুন্দর করেই সাজানো হয়েছে, ঠিক আছে। এখন কিন্তু খলিশানির মণ্ডপের ভেতরের অংশটা তোমরা দেখছো, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর করে কিন্তু খলিশানির ভেতরের অংশটা সাজানো হয়েছে এবং পুরো লোহার স্ট্রাকচার করে কিন্তু পুরো মণ্ডপটি সেজে উঠেছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর সামনেই দেখছো আমাদের মাতৃপ্রতিমা মা হৈমন্তিকা কলিশানির, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে, অসামান্য কিন্তু মাতৃপ্রতিমাটা লাগছে, এটা তো বলা যেতেই পারে। আর সিংহটাকে দেখেছো, কি সুন্দর লাগছে কিন্তু। আর চালচিত্রটাও বেশ ভালো লাগলো, সাজটা। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের কাইনেটিক মুভমেন্ট দিয়ে ওপরের অংশটা দেখো সাজানো হয়েছে। এইভাবে কিন্তু খলিশানির মণ্ডপটি সেজে উঠেছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। তার সাথে কিন্তু এখানে অনেক রকমের লাইট দিয়ে কিন্তু বিভিন্ন রকমের প্যাটার্ন তৈরি করা হয়েছে। আর এই ওপরের যে কাইনেটিক মুভমেন্টগুলো, সেইগুলো কিন্তু বেশ ভালো লাগছে। কিন্তু মণ্ডপটার একটা আলাদা শোভাকে কিন্তু জাগিয়ে চলেছে, সেটা তো বলা যেতেই পারে। মানে খুব সুন্দর করেছে কিন্তু, ঠিক আছে। আর এটা কিন্তু কলকাতার থিম, ঠিক আছে। এটা খিদিরপুরের অঞ্চলের কোনো একটা পল্লী শারদিয়া খুব সম্ভবত তাদের থিমটা কিন্তু এখানে খলিশানি এনেছে, ঠিক আছে, আমার মনে হচ্ছে। আমি যদিও যাইনি কলকাতায়, তো মানে এটা দেখা হয়নি আর কি, এই মণ্ডপটি। তো এখানে দেখে নিলাম তোমাদের চন্দননগরে, তো খুব ভালো লাগলো কিন্তু দেখে। আর মাতৃ প্রতিমা তো অসামান্য, যাই বলবো না কেন কম বলা হবে। মাতৃ প্রতিমা এতটা ভালো লেগেছে আমার। আর এখানের কাইনেটিক মুভমেন্টগুলো খুব সুন্দর লাগলো। তোমাদের কেমন লেগেছে এই মণ্ডপটি অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও। একদম স্টেশন থেকে বেরোলেই কিন্তু এই মণ্ডপটি তোমরা দেখতে পেয়ে যাবে, খলিশানি সার্বজনীন জগদ্ধাত্রী পুজো।
দেখছিলে খলিশানির মণ্ডপটি, কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও। আর কি থিম ছিল সেটা তো আমি তোমাদের খুঁটি পুজো ভুল বলছি, যখন আমি গাইড ভিডিও করেছিলাম শুক্রবার দিনে তখন কিন্তু আমি বলে দিয়েছি। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। চলো এবার পরবর্তী মণ্ডপে গিয়ে তোমাদের সাথে কথা হবে। চন্দননগর স্টেশন রোড, প্রসেশনের রুটও কিন্তু বলা যেতে পারে। দেখো চারিদিকে লোক কিন্তু ঠাকুর দেখার জন্য যাচ্ছে, কেউ স্টেশনে ঠাকুর দেখা হয়ে গেছে, ট্রেনে বাড়ি চলে যাবে, এরকমও কিন্তু মানুষ। তো এইভাবে কিন্তু চলছে আর কি ঠাকুরগুলো, দেখতেই পাচ্ছ। মানে রাস্তা আজকে কিন্তু হাউসফুল, জনতার দখলে, এটা তো বলা যেতেই পারে। ঠিক আছে বন্ধুরা, এটাই দেখছো ফার্স্ট লাইটিং দেখতে পেলাম চন্দননগর, যেটা জানা যায় এই আলোকসজ্জার জন্য, সেই আলোকসজ্জাটাই তোমরা দেখছো। এবার ফটোকরার মণ্ডপের সামনে এসে গেলাম। দেখো কি সুন্দরভাবে কিন্তু ফটোকরার মণ্ডপটি সেজে উঠেছে, বেশ ভালো লাগলো কিন্তু, খুব সুন্দর করে কিন্তু ফটোকরার মণ্ডপটি সেজে উঠেছে। আর লাইট চেঞ্জ হচ্ছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এই অংশটাতে, এটা বলা যেতেই পারে। দেখো কি সুন্দরভাবে লাইটটা চেঞ্জ হচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু আমার দেখে। আর সবাই আসছেন, মাকে একবার দর্শন করছেন। আমিও তোমাদের সামনে তুলে ধরবো মা মন্দির এবং মাতৃ প্রতিমা। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো পুরো ভিডিওটা। বন্ধুরা, ফটোকরার মাতৃ প্রতিমা খুব সুন্দর করে কিন্তু সেজে উঠেছে, সেটা কিন্তু বলা যেতেই পারে। এবং বেশ ভালো লাগছে কিন্তু মাকে দেখতে, এখানে বেশ সুন্দর লাগছে। ঠিক আছে, আর এখানে মধ্যাঞ্চলের দিকে যেতে কিন্তু একটা বিশাল পুকুরের মধ্যে একটা আলোকসজ্জা হয়, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবার পরবর্তী ডেস্টিনেশন কিন্তু এসে পৌঁছালাম মধ্যাঞ্চল সার্বজনীন জগন্নাথ তীর্থ কমিটির সামনে। ঠিক আছে, আর প্রচুর লোক কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছ। চলো এবার আস্তে আস্তে এই মণ্ডপটা দেখে নাও, তারপরে মাতৃ প্রতিমা বেশ সুন্দর করে কিন্তু সাজানো, বেশ ভালো লাগলো কিন্তু মাতৃ খুব সুন্দর করে মায়ের চালচিত্রের ওপরে কিন্তু, আর এই দিকে একটা কাইনেটিক মুভমেন্ট চলছে মায়ের চালচিত্রের পেছনের অংশটাতে। এটা কিন্তু বেনেপুকুরের পুজোটা দেখতে পাচ্ছ, বেনেপুকুর ধারের পুজোটা খুব সুন্দর করেছে কিন্তু, এবং মায়ের আলোকসজ্জার মার ভেতরের অংশটাও কিন্তু খুব সুন্দর করেছে। চলো গিয়ে দেখাই তোমাদের মায়ের প্রতিমাটি কিন্তু বেশ সুন্দর লাগলো। তো খুব সুন্দর করেছে ঠাকুরটা, এক কথায় সেটা তো বলা যেতেই পারে, বেশ ভালো লাগলো কিন্তু প্রতিমাটি আমার। তো এবার আস্তে আস্তে কিন্তু চলে এলাম পরবর্তী মণ্ডপের দিকে। ঠিক আছে, তো এটা হচ্ছে বাগবাজার মোড়। এবার আমি যাব বাগবাজারের দিকে। ঠিক আছে, বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো, চন্দননগরের ঐতিহ্যমণ্ডিত পুজো, সেটাই তোমরা দেখতে পাবে। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কিন্তু আস্তে আস্তে বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর সামনে চলে এলাম। আর এটা কিন্তু চন্দননগরের বুকে একটা ঐতিহ্যমণ্ডিত পুজো, সেটা তো বলা যেতেই পারে। তো চলো এবার মাতৃ প্রতিমাকে দর্শন করাবো, তার আগে মণ্ডপটা দেখে নাও। আর বাগবাজার সার্বজনীন কিন্তু জানা যায় তাদের এই ঝাড়বাতির জন্য, সুবিশাল ঝাড়বাতি, তার সাথে মাতৃ প্রতিমা। তো দেখে নাও মাতৃ প্রতিমা, খুব সুন্দর করেছে কিন্তু মাতৃ প্রতিমা, এক কথায় দেখতে বেশ ভালো লাগলো কিন্তু, আমার তো খুবই ভালো লাগলো, তোমরাও দেখে নাও। আর মায়ের মুখটা কিন্তু বেশ মিষ্টি, মায়ের মুখটা কিন্তু বেশ মিষ্টি দেখতে, সেটা তো বলা যেতেই পারে। তার সাথে কিন্তু এই সুবিশাল একটা মাতৃ প্রতিমা এবং শোলার সাজ, মাকে যেন রাজরানী লাগছে, সেটা তো বলা যেতেই পারে। ঠিক আছে, আর বাগবাজার কিন্তু প্রত্যেক মানুষের ডেস্টিনেশন কিন্তু পরিক্রমায় বাগবাজার থাকেই, মানে বাগবাজার না দেখলে একটা বড় মিস হয়ে যায় সবার পরিক্রমার লিস্টে, তো সেটা বলা যেতে পারে। তো আমিও তোমাদের দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে, খুব সুন্দর কিন্তু মণ্ডপটা হয়েছে। তো চলো এবার আস্তে আস্তে বাগবাজার চৌমাথার দিকে চলে এলাম। তো বাগবাজার চৌমাথা কিন্তু খুব সুন্দরভাবে আলোকসজ্জা করেছে, দেখতেই পাচ্ছ, আর বেশ ভালো লাগছে কিন্তু। বাগবাজার চৌমাথা কিন্তু বরাবর এত সুন্দর আলোকসজ্জাতেই সুসজ্জিত করে রাখে চন্দননগরের রাজপথ, সেটা বলা যেতেই পারে। তো বেশ সুন্দর লাগলো, তোমরাও দেখো। চৌমাথার পুজোটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, সেটা তো বলা যেতেই পারে, বেশ ভালো লাগলো কিন্তু। দেখো খুব সুন্দর করে কিন্তু চৌমাথার পুজোটি সাজানো হয়েছে, আর আলোকসজ্জা কিন্তু বেশ ভালো লেগেছে এখানে, সেটা তো বলা যেতেই পারে। মানে এত সুন্দর আলোকসজ্জা হয়েছে কি বলবো তোমাদের, বেশ ভালো লাগলো কিন্তু, খুব সুন্দর করে আলোকসজ্জাটা তৈরি করা হয়েছে, সেটা তো বলা যেতেই পারে। আর এই হচ্ছে মণ্ডপ, বাগবাজার চৌমাথার সুবিশাল মাতৃ প্রতিমা তোমরা কিন্তু দর্শন করছো।
তো কেমন লাগলো বাগবাজার চৌমাথার মণ্ডপটি অবশ্যই কিন্তু লিখে জানিও বন্ধুরা। আমার কিন্তু বেশ ভালো লাগিয়েছে। আর এই বছর ওনাদের থিমটা হচ্ছে বাচ্চারা ছোটোবেলায় যে তাদের শৈশব ভুলে যাচ্ছে সেটাকে কেন্দ্র করেই কিন্তু পুরো মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে, সেটা তো বলা যেতেই পারে। তো খুব সুন্দর হয়েছে কিন্তু, এক কথায় সেটা তো বলছি, বেশ ভালোই লাগলো কিন্তু। এবার বিদ্যালঙ্কার মোড়ের সামনে যাচ্ছি, বিদ্যালঙ্কারের যে পুজোটা হয় সেটা তোমাদের দেখাবো। চলো, এটা বিদ্যালঙ্কারের লাইটিং বেশ সুন্দর করেছে, আর এটা হচ্ছে বিদ্যালঙ্কারের মোড়। ঠিক আছে, এখান থেকে একদম ঠাকুরটাকে দেখিনি। বিদ্যালঙ্কারের ঠাকুরটা তোমরা দেখে নাও, আগে মণ্ডপটা দেখে নাও, তারপরে ঠাকুরটা দেখাচ্ছি। প্রতিমাটি খুব সুন্দর করেছে কিন্তু বিদ্যালঙ্কার, এক কথায় বলা যেতে পারে। আর বিদ্যালঙ্কারের যে ঠাকুরটি প্রতিমাটি করেছে সেটা কিন্তু একদম যে ঝিনুকের কাজ হয় না, সেই ঝিনুকের কাজ দিয়ে কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। বেশ ভালো লাগলো কিন্তু, পুরো ঝিনুকের কাজের মধ্যে কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, সেটা তো বলা যেতেই পারে। দেখো, বেশ সুন্দর লাগলো, পুরো ঝিনুকের কাজের মধ্যে কিন্তু সুন্দরভাবে আলোকসজ্জা সুসজ্জিত করা হয়েছে মণ্ডপটি। বেশ ভালো লাগলো কিন্তু। এবার আস্তে আস্তে পরবর্তী মণ্ডপ, যেটা হচ্ছে হেলাপুকুর ধার, সেই মণ্ডপের আলোকসজ্জা দেখছো। তারপরে আস্তে আস্তে কিন্তু এবার মণ্ডপের দিকে প্রবেশ করবে। এটা হচ্ছে হেলাপুকুর ধারের আলোকসজ্জা, খুব সুন্দর করেছে কিন্তু। আর এই বছর একটা আকর্ষণ আছে, সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে তোমাদের বলবো, তোমরা দেখতে থাকো। আমিও যাই মণ্ডপে গিয়ে তোমাদের দেখাচ্ছি পুরোটা। এবার কিন্তু আস্তে আস্তে হেলাপুকুরের মণ্ডপের সামনে প্রবেশ করলাম। একটা দেখো মোষের কিন্তু মুখ রয়েছে, স্কেলিটেন। এবার আস্তে আস্তে কিন্তু মূল মণ্ডপে প্রবেশ করছি। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, খুব সুন্দর করে কিন্তু এটা করা হয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু দেখে আমার। ঠিক আছে, খুব সুন্দর কাজ করেছে কিন্তু, এটা তো বলা যেতেই পারে হেলাপুকুর এই বছর। বেশ ভালো লাগলো, খুব সুন্দর একটা নতুনত্ব থিমের মধ্যে দিয়ে কিন্তু কাজ করেছে। আর নাগাদের যে ফেস্টিভ্যালটা হয় না, সেই ড্র্যাগন মুখ ফেস্টিভ্যাল, সেটাই কিন্তু এখানে মণ্ডপ সজ্জার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক আছে, তো বেশ ভালো লাগলো। তো মা জগদ্ধাত্রী কিন্তু হীরের গহনায় সেজে উঠেছেন, সেটা তো বলা যেতে পারে। তোমাদেরও দেখাচ্ছি, আগের বছর সোনার গহনা, এবার হীরের গহনা। সোনার গহনা, এবছর হীরের গহনাতে কিন্তু সেজে ভালো লাগলো কিন্তু, খুব সুন্দর করে মাতৃ প্রতিমা সেজে উঠছে, সেটা তো বলা যেতেই পারে। বেশ ভালো লাগলো, খুব সুন্দর লাগলো মাতৃ প্রতিমাকে। মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর, এক করে খুব মিষ্টি। মাতৃ প্রতিমার যে মুখের অংশটা, সেটা কিন্তু যে মুকুটের অংশটা, সেটা কিন্তু পুরোটা হিরে, আর খুব সুন্দর করে কিন্তু নকশা কাটা দিয়ে নকশি কাটার কাজ রয়েছে, আর কলকার কাজ রয়েছে। হেলাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ এবং প্রতিমা এবছর কিন্তু হীরের গহনায় মা কিন্তু সেজে উঠেছে, সেটা তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, খুব সুন্দর কিন্তু লাগছে, এইটুকু তো বলতেই পারি। আর হীরের গহনা, ওরা প্রত্যেক বাড়িটা দেখছো বন্ধুরা, এটা একটা বাড়ি কিন্তু খুব সুন্দর করে দেখো আলোকসজ্জায় বাড়িটা সাজানো হয়েছে, তো দেখে বেশ ভালো লাগলো, তাই তোমাদের দেখালাম। এবার পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে চললাম। এটা বুড়ো সার্বজনীন না, এটা হচ্ছে পালপাড়া সার্বজনীন। ঠিক আছে, পালপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো, তাদের মণ্ডপটি কিন্তু তোমরা দেখছো। তো বেশ সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। আর পালপাড়া কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর থিম ভাবনা নিয়ে আসেন, তো এই বছরও কিন্তু সেটার ব্যতিক্রম নয়, এইটুকু তো বলতেই পারি। তো বেশ ভালো লাগলো কিন্তু পালপাড়ার মাতৃ প্রতিমাটি। তোমরা দেখছো, তো আগে মণ্ডপটা দেখে নাও, তারপরে মাতৃ প্রতিমাটা দেখাচ্ছি। আর বাচ্চারা যে গেম, কম্পিউটার গেম, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় যে আসক্ত হয়ে যাচ্ছে সেটাই কিন্তু এই মণ্ডপে তোমরা দেখতে পাবে। তো এটা একটা ভালো সামাজিক বার্তা কিন্তু এই পালপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো সমাজকে দিচ্ছে, বা আমাদের দিচ্ছে, এটা তো বলতেই পারি। তো খুব সুন্দর লাগলো কিন্তু মণ্ডপটি, একটা সামাজিক বার্তার দিয়ে কিন্তু পুরো একটা মণ্ডপকে উপস্থাপন করা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। আর প্রতিমা কিন্তু আমার ওয়ান অফ দ্য ফেভারিট পালপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো, তো সেটাই তোমাদের দেখালাম। আমার তো খুবই ভালো লাগে, একটা বাচ্চা সুলভ মা রয়েছেন এখানে, মায়ের মুখটা তো খুব সুন্দর লাগে কিন্তু। আমার প্রত্যেক বছর পালপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ এবং প্রতিমা আমার ভাল লাগে, এই বছরও ভাল লেগেছে। তোমরা প্রতিমাটা দেখো, প্রতিমাটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু, অসামান্য মাতৃ প্রতিমা হয়েছে, সেটা তো বলতেই পারি। প্রতিমাটা দুর্ধর্ষ হয়েছে, কোনো কথা হবে না বস। ঠিক আছে, এতটা সুন্দর। আর সাজটা জাস্ট দেখো একবার, মায়ের যে সাজটা
শোলার যে সাজটা দেখো কি সুন্দর। আর চন্দননগর কিন্তু এই শোলার সাজের জন্যই বিখ্যাত, তার সাথে উচ্চতম প্রতিমা। এবার কিন্তু বিবিরহাট উত্তর অঞ্চল বা সন্তান সংঘের মাঠে কিন্তু যে পুজোটা হয় সেটাই চলে এলাম। তো এবছর ওনাদের পুজোটি হচ্ছে হৈমন্তিকা প্যালেস নাম দেওয়া হয়েছে, বেহালা নতুন দলের থিম যেটা সেটাই, ঠিক আছে, কলকাতার বেহালা নতুন দলের। তো মাতৃ প্রতিমাটা কিন্তু অন্যরকম, তো বেশ ভালোই লাগলো। খুব সুন্দর করে কিন্তু মায়ের সাজটা দেখো পরানো হয়েছে, বেশ ভালো লাগলো। কিন্তু শোলা এবং জরির সাজের মধ্যে মা রয়েছেন, বেশ সুন্দর লাগলো। প্রতিমাটা কিন্তু বেশ ভালো লাগলো আমার দেখে, ঠিক আছে। প্রতিমাটা তো কপি হবে না, প্রতিমাটা চন্দননগরের নিজস্ব ঐতিহ্য মেনেই পুজোটা হবে, প্রতিমাটা হবে। তো বেশ ভালো লাগলো। এবার পরবর্তী মণ্ডপ যেটা হচ্ছে হরিণডাঙ্গা। তো বন্ধুরা এবার হরিদ্রডাঙ্গায় চলে এলাম। এবার কিন্তু ওদের হীরক জয়ন্তী বর্ষ, ঠিক আছে। হরিদ্রডাঙ্গা কিন্তু এবছর হীরক জয়ন্তী বর্ষ। তো চলো গিয়ে দেখাই কী করছে এবছর। ওয়ারার মধ্যে কিন্তু একটা লাইট চেঞ্জে লাইটিং করা হয়েছে আর কি, ঠিক আছে, বেশ ভালো লাগছে কিন্তু, ঠিক আছে। ওইটার থেকে কিন্তু এই লাইটিংটা বেশ ভালো কিন্তু ওয়ারার মধ্যে, না দেখো কি সুন্দর লাগছে, অসামান্য লাগছে কিন্তু পড়ার মধ্যে লাইট এফেক্ট চেঞ্জ হচ্ছে। হরিদ্রডাঙ্গার মণ্ডপ, ঠিক আছে, চলো গিয়ে দেখাচ্ছি কি করছে। এবার হরিদ্রডাঙ্গার মণ্ডপের ভেতরে ঢুকছি আস্তে আস্তে, চলো গিয়ে দেখাই কি করেছে। দেখতে পাচ্ছ মহাকাশে যেমন থাকে সেরকমভাবে কিন্তু এই অংশটা সাজানো হয়েছে, ঠিক আছে, বেশ ভালো লাগলো। চোখের মতো খুলে যায় এক অলৌকিক গহ্বর, যার ভিতরে বন্দী হয় সময় চক্র। এই যে ছাঁচটা জাস্ট দেখো একবার, কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। হ্যাঁ, একটু ফ্লিকারি হতে পারে, ঠিক আছে, ডিম লাইট, আমার লাইটটা একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে ক্যামেরা, ঠিক আছে, তাও যতটা সম্ভব তোমার দেখাতে চাইছি। বেশ সুন্দর লাগলো কিন্তু, পুরো ওপরের যে মুকুটের অংশটা সেটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। শ্রীকৃষ্ণের ওপরে থিম রয়েছে আর কি, ঠিক আছে, মহাদেব এবং পার্বতী, শ্রীকৃষ্ণের মহাদেব পার্বতী আর শ্রীকৃষ্ণের একটা থিম রয়েছে আর কি। এইভাবে কিন্তু পুরো শেষ ত্রিদেব রয়েছে আর গণেশ রয়েছে কিন্তু, ঠিক আছে, এইভাবে কিন্তু পুরো নিচের অংশটা তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, ঠিক আছে। আর মায়ের পুরো অংশে, মায়ের কোলে কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম যখন প্রস্তুতি ঠাকুরটা দেখাচ্ছিলাম শুক্রবারে, এখানে কিন্তু দুদিকে হাতি রয়েছে, ঠিক আছে, আর এদিকে মা জগদ্ধাত্রী, অসামান্য কিন্তু দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ। জুম করে একটু জাস্ট মায়ের মুখটা একটু জাস্ট তোমায় দেখাই, দেখো, ঠিক আছে। ঠাকুরটা আমি তোমাদের দেখিয়েছিলাম, ঠিক আছে, এটা মণ্ডপটা। খুব সুন্দর করেছে চালচিত্র, মায়ের মুখটা বেশ সুন্দর কিন্তু, ঠিক আছে, বেশ ভালো লাগলো কিন্তু, ঠিক আছে, খুব সুন্দর করেছে মায়ের মুখখানি। পুরো তালডাঙ্গার মণ্ডপ বেশ সুন্দর করেছে কিন্তু, চোখ থাকতে আমরা অন্ধ, এটা হচ্ছে থিম আর কি, ঠিক আছে। মণ্ডপটার সামনে এসে পৌঁছালাম, বই দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, ঠিক আছে।
প্রিন্টিং প্রেস দেখতেই পাচ্ছ, হ্যাঁ, মানে যেখানে বই ছাপা হতো না সেই মেশিনটা কিন্তু এটা। ঠিক আছে, আমাদের পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীতেও ছিল, আর চন্দননগরে এসে কিন্তু এখানে দেখলাম। ঠিক আছে, সাজ কুণ্ডুঘাট দালানের মায়ের সাজ কিন্তু খুব সুন্দর হয়, এই বছরও তার ব্যতিক্রম কিন্তু নয়। ঠিক আছে, বেশ ভালো লাগলো কিন্তু পুরো সাজটা। কাইনেটিকটা দেখো, মুভেবল রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু, খুব সুন্দর করেছে। এটাও আমি আগেই বলেছিলাম যখন আমি ঠাকুরটা দেখিয়েছিলাম যে এটা কিন্তু রাত্রের প্যান্ডেল, তো রাত্রিবেলা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, পুরো মণ্ডপটা অংশটা খুব সুন্দর করেছে। পুরো পঞ্চাননতলার থিমটা কিন্তু খুবই সুন্দর লাগে, অসাধারণ। মেজমার সামনে চলে এলাম, এটা হচ্ছে মেজমার মন্দির। চলো মেজমাকে একটু দেখিয়ে নিই। ঠিক আছে, তোমাদের মেজমা, ঠিক আছে, খুব সুন্দর করেছে কিন্তু সাজের অংশটা। চন্দননগরের সবচেয়ে পুরনো পুজো, আদিমা। ঠিক আছে, লক্ষ্মীগঞ্জ বাজারের আদিমা। খুবই সুন্দর কিন্তু দেখতে লাগছে মা, অসামান্য দেখতে লাগছে, বেশ ভালো লাগছে। ঠিক আছে, আমাকে জুম করে জাস্ট দেখাচ্ছি মুখটা, সুন্দর লাগছে। এবার কিন্তু উর্দিবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর সামনে চলে এলাম। এবছরের থিম ভাবনা হচ্ছে সত্তা। শিল্পী গৌরাঙ্গ দাস কিন্তু নির্মাণ করেছেন প্যান্ডেলটি, তো বেশ ভালো লাগলো। চলো এবার প্রতিমাটা তোমরা দেখে নাও, আশা করি তোমাদের প্রতিমাটিও ভালো লাগবে। মাতৃ প্রতিমা কিন্তু খুব সুন্দর, একটু ফিনিশিং টাচ বাকি রয়েছে, কিন্তু বেশ ভালো লাগলো কিন্তু। বন্ধুরা এবার কিন্তু বড়বাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর সামনে চলে এলাম। তাদের কিন্তু সুবিশাল আলোকসজ্জাই কিন্তু ঐতিহ্য, তারা এটার জন্যই কিন্তু বিখ্যাত। তো চলো দেখো কি সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জাটা তৈরি করা হয়েছে, তো বেশ ভালো লাগলো কিন্তু। এটা হচ্ছে বড়বাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো, খুব সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জাটা তৈরি করা হয়েছে এবং আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগলো। তোমরাও দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর চন্দননগর তো মানেই রাতের শহর, কিন্তু রাত্রেই এরকম সুন্দর কিন্তু আলোকসজ্জাগুলো দেখতে পাওয়া যায়। আর এই বছর কিন্তু লোকস থিম রয়েছে বড়বাজার, যেটা হিন্দুস্তান পার্ক সার্বজনীন জগদ্ধাত্রী পুজো ছিল সেই থিমটাই রয়েছে কিন্তু এখানে। আর মাতৃ প্রতিমা কিন্তু অসামান্য লেগেছে আমার, তোমরাও দেখছো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর মায়ের মধ্যে কিন্তু জগন্নাথ দেবের যে রথের চাকার যে অংশগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে রাখা হয়েছে, তৈরি করা হয়েছে শোলা দিয়ে, বেশ ভালো লাগলো। আর মাকে কিন্তু বেশ ভালো লাগলো, আমার মায়ের মুখখানি কিন্তু ভীষণ মিষ্টি। আমার চন্দননগরের প্রত্যেকটা প্রতিমা কিন্তু খুব মিষ্টি হয় আর খুব সুন্দর লাগে। সার্বজনীন জগদ্ধাত্রী পুজোতে এসে পৌঁছালাম, খুব সুন্দর কিন্তু ঠাকুরটা করা হয়েছে, জল সংরক্ষণের ওপরে কিন্তু থিমটা রয়েছে আর কি। ঠিক আছে, বেশ ভালো লাগলো কিন্তু। আগে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, পার্কিং করা সার্বজনীন। ঠিক আছে,
এটা দেখছো তেল লালবাগান সার্বজনীন জগদ্ধাত্রী পুজো দেখতে পাচ্ছ, এটা দেখে কিন্তু আমি আজকে পরিক্রমা শেষ করছি। ঠিক আছে, বেশ সুন্দর করেছে। চলো এবার মাতৃ প্রতিমাটা দেখাই। সাবেকি পুজো আর কি, একদম ট্র্যাডিশনাল, একদম সাবেকি পুজো। লালবাগান সার্বজনীন, ঠিক আছে, মাতৃ প্রতিমা দেখছো, বেশ সুন্দর করেছে কিন্তু, আর খুব উঁচু এই প্রতিমাটা কিন্তু। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু মা, ঠিক আছে, একটু জুম করে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে দেখতে কিন্তু, অসাধারণ। উত্তর চন্দননগরের তোমার পরিক্রমার ভিডিও দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো কিন্তু ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। পরবর্তী ভিডিও আসবে তোমার দক্ষিণ চন্দননগর মারকুণ্ডু স্টেশন থেকে পুরোটা, ঠিক আছে। তো আশা করি তোমার ভিডিও ভালো লেগেছে, কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি, ভালো থেকো।